সকাল এখন ৬টা বাজে। ৪টে ব্রাশে আমি মাজন লাগিয়ে নিয়েছি। নিয়েই ছেলেদেরকে দেব, আর আমি আর আপনাদের দাদাও ব্রাশ করব। কয়েকদিন হচ্ছে না, দেখতে পাচ্ছি যে ছেলেরা ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে একটু মুখে জল দিয়ে আর তারপর টিফিন করছে। ব্রাশ নিয়ে আর দাঁতটা মাজছে না। এগুলো একটা বদঅভ্যাস, জানেন তো? এই বদঅভ্যাসগুলো যদি থেকে যায় তাহলে কিন্তু লাইফে চরম ক্ষতি। আমরা না চাইতেও কিছু কিছু বদঅভ্যাস কিন্তু আমাদের চলে আসে, আর সেগুলোকে যত সম্ভব তাড়াতাড়ি করে তাড়াতে হয়। তো সেই কারণে আজকের থেকে মনে ভাবলাম যে যেগুলো বদঅভ্যাস রয়েছে সেগুলোকে তাড়াতাড়ি দূর করতে হবে। প্রথম সকালবেলা এই একটা বদঅভ্যাস তৈরি হয়ে গেছিলো, তো সেটাকে তাড়িয়ে দিলাম। আজকের থেকেই শুরু করলাম। তো প্রতিদিন ব্রাশ করা হয়, তবে কি বলুন তো, ওই সকাল টাইমে হয়তো একটু চা বিস্কিট খেয়ে তারপরে হয়তো ব্রাশ করা হয়, বা স্নানের সময়ও কোনো কোনো সময় ব্রাশ করা হয়, এরকমটা হয় জানেন তো। কিন্তু না, এখন থেকে সুঅভ্যাস গড়তে হবে। আর আমাদের জীবনে সুঅভ্যাস থাকলে না অনেক কিছুই পরিবর্তন হয়। তো যাই হোক, সকালবেলা ব্রাশ করলাম, আর তারপরে কিন্তু একটু হাঁটাহাঁটি করে নিয়েছি। আর আজকের কিন্তু সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। ছেলেরা স্কুলে যাবে, আর তাছাড়া সৌভিকের আজকের কলেজ আছে, খুব সকাল সকাল যাবে, সেই জন্যই আর কি একটু জামাটা চেঞ্জ করে নিয়ে, আর পটল আলু সেদ্ধ, আর তার সাথে ডিম সেদ্ধ, আর এই যে ডিম ভাজা, ঝটপট যেটা রান্না হয়ে যায় সেটাই করছি। তো চলুন বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ 18ই ভাদ্র, 4 সেপ্টেম্বর, আজ হচ্ছে বুধবার। তো সকাল থেকেই তো ভিডিওটা স্টার্ট করেছি, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে অবশ্যই দেখবেন বন্ধুরা, আশা করছি ভালোই লাগবে। আর আজকে যাব প্রতিবাদ মিছিলে, তো সেটা হবে রাত্রেবেলা। খাওয়া দাওয়া করে দুই ছেলে বার হয়ে গেছে। ছোট ছেলে গেছে স্কুলে, আর বড় ছেলের আজকের পরীক্ষা চলছে, সেই জন্য চলে গেছে খুব তাড়াতাড়ি আজকের। তো যাই হোক, তারপর আমার তো মোটামুটি সমস্ত কাজ বাজ হয়ে গেছে, আর রান্নাটা হচ্ছে বড় কাজ, সেটাই হয়ে গেছে। আর রান্নাটা হয়ে গেলে না তখন অন্যান্য কাজে হাত দিতে পারি, মানে বাড়ির যদি সমস্ত কাজ হয়ে যায় তখন ওই যে এদিক ওদিক থেকে কাজ খুঁজে নিই। তো সেই রকমভাবে দেখুন একটা কাজ খুঁজে নিয়েছি। ওই যে দেখুন, আমাদের রাস্তার পাশেই তো একটা ড্রেন মতো তৈরি করা হয়েছিল, যেখান থেকে পাইপ লাইন গেছে, তো ওখান থেকে টাইম কলের জল আসবে। আর ওই জায়গাটা আজকের প্লাস্টার হবে বলে মানে মাটিগুলো একটু সরিয়ে দিচ্ছে খানিকটা জায়গায়। তো আমি ভাবলাম এই মাটিগুলো তো ফেলে দিচ্ছে ওরা, তো এই মাটিগুলো যদি আমি রেখে দিই তাহলে কিন্তু ছাদে বাগান করতে পারবো। আমি তো কয়েকটা গাছ এনে রেখে দিয়েছি, মাটির অভাবে তো আমি বসাতেই পারছিলাম না। তো ভালোই হলো, এখান থেকে মাটিটা এমনি এমনিই পেয়ে যাচ্ছি। তো সেই জন্য দেখুন মাটিটা আমি একটু গুছিয়ে রাখছি। দাদাকে বললাম যে আমার কিছুটা মাটি দাও, সুযোগে আমি সদ্ব্যবহারটা করেই ফেললাম। তো এখান থেকে কিছুটা মাটি আমি রাখলাম ছাদ বাগানের জন্য। আর তারপরে কিন্তু আর ভিডিও করিনি, খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। আর বিকালবেলা চলে এসেছিলাম ফোন সারাতে, কারণ আমার ফোনটা তো একদম বুঝতেই পারছেন কেমন অবস্থা। তো সেদিন পড়ে ভেঙে গেছে, আপনাদেরকে বলেছিলাম। তো সেই জন্য নিয়ে চলে এসেছিলাম ফোনটা সারাই করতে। তারপর ফোনটাকে আমি দোকানে দিয়েছিলাম। আর এখানে দেখুন একটা মিছিল বার করেছিল, তো এই মিছিলে আমি যোগদান করতাম, কিন্তু এই মিছিলটাতে আমার যোগদান করা হয়ে ওঠেনি। তো ফোনটাকে সারাতে দিয়ে কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল, তারপর আবার সারাতে পারলো না, বলল যে পরে আসবে। তো জানি না এই ফোনটা আদৌ সারা যাবে কি না। তো এই দেখুন, এটা হচ্ছে সাউথ গড়িয়ার মোড়, অনেকেই সাউথ গড়িয়া বটতলাও বলে থাকে। তো এখানে এসে ফোনটাকে সারাই করতে দিয়েছিলাম। আর তারপর মোটামুটি 15-20 মিনিট দাঁড়ানোর পর চলে গেছিলাম, তো সারানোই হয়নি, কী করব। তো সেই জন্য আবার প্রতিবাদ মিছিলে আমি কিন্তু যোগ দিয়েছিলাম। আর তারপর অনেক রাত্রে আমি বাড়ি গিয়েছিলাম, প্রায় 10:30 বেজে গেছিলো। তো চলুন কেমনভাবে আমাদের এখানে নাটকের মাধ্যমে প্রতিবাদ মিছিল হয়েছিল সেটাও আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখতে থাকুন।
যাওয়া যাবে না, ঠিকই আছে। আসুন, আমরা ওটিতে অপেক্ষা করছি। মা বাবা দাঁড়িয়ে আছে, তো কি করবো? বলতে পারছো না, পোস্টমর্টম চলছে, বডি দেখানো যাবে না, আইনি নিষেধ আছে। বলনি বিষয় পাচ্ছি না, পুলিশকে ইন্টারভেন করতে বলো। বলো আমি বলেছি, আমি। এই যে কি করছিলেন? হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলেন? হ্যাঁ, না লাগবে না, এক মুহূর্তও না, সময় নষ্ট করা যাবে না। তাড়াতাড়ি করে সেরে দিয়ে বডিটা পুড়িয়ে ফেলতে হবে। বাস, ঝামেলা শেষ। বাচ্চারা তারা মারা যাবে রাস্তায়। ও দাদা, আরে দাদা আপনি এদিকে বাচ্চাটা মরে যাবে, দাদা আছে, 1 ঘন্টা ধরে বলছি। চলে যা। দেখুন দেখুন কি অবস্থা, মারপিট হবে হয়তো। এটা ইয়ে না, সবাই তো যাচ্ছে না, অ্যাম্বুলেন্স আসছে, এতটা গাড়ি জ্যাম হয়ে যাচ্ছে, ট্রেন লাইন সামনে, গন্ডগোল তো হবেই। কেউ দেখছে, দেখতেও পাচ্ছে না, কিছু বুঝতেও পারছে না কি আগের দিন কত ভালোভাবে বললো, নিজেরাই করছে, নিজেরাই করছে, সবাই হ্যাঁ মনে হয় ফোন আছে, মারপিট হবে বোধহয়। মারপিট, এদিকে পুলিশ ফোর্সও আছে, কিন্তু না গাড়ি যাতায়াত করতে দিলে এতটা হতো না, ওই সাইডের দিকে করলে এতটা হতো না। আসলে ট্রেনেরও তো ইয়ে না, সবাই ট্রেন ধরবে, কিচ্ছু বোঝাও যাচ্ছে না এত ইয়ে। হ্যাঁ, গাড়িগুলোকে আটকে না রেখে যাওয়া আসা করতে দিলেই ভালো। হ্যাঁ, মিডিয়া এসছে, সবাই এসছে এখানে, দেখতে পাচ্ছি মিডিয়ার লোক আবার এখানে আছে।
ওটা তো মিডিয়ারই লোক, ওই ক্যামেরা করছে না, ওখানে মিডিয়ারই লোক আছে। হ্যাঁ, গাড়িগুলো পার করে দিলে এতটাই হয় না। ওইখানে গেলে দেখা তো যাচ্ছে না কি। যেতে পারলে যা জায়গা নেই, একদিন জায়গা হবে চলো। তো বন্ধুরা, আজকের কিন্তু চাম্পাহাটিতে রাত দখল চলবে। তো ওরা তো আছে, আর এইভাবেই কিন্তু আমাদের এখানে প্রতিবাদ মিছিল হয়েছিল। তো আমার তো দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে বাড়িতে যেতেই হবে, কারণ বড় ছেলে আজকে সারা দিনটাই বাড়িতে ছিল না, কলেজে পরীক্ষা ছিল। তো ও এসেছে, ওর জন্য আবার রান্না বান্না করতে হবে, তাছাড়া আমাদেরও খেতে হবে। আর আপনারা তো জানেন আমার মানে সংসারে তেমন কেউ নেই করে দেওয়ার জন্য, তো সেই জন্য আমাকে চলে যেতে হয়েছিল। তো যাওয়ার পথে অবশ্য বাজার করে নিয়েছিলাম। তো চলুন এখন দেখাচ্ছি আপনাদের কতটা এখানে জ্যাম হয়েছে। সামনেই ট্রেন লাইন ছিল, সেই জন্য না এখানে মানে অনেকটাই জ্যাম পড়ে গেছে। আর একটাই রাস্তা, এখানে কোনো ওভারব্রিজ নেই চাম্পাহাটিতে, সেই জন্য না একটু কিছু হলেই একদম জ্যাম হয়ে যায়। কোনো পুজো অনুষ্ঠান যা কিছু হোক না কেন, তো তখন কিন্তু এরকমভাবেই জ্যাম ঠেলতে ঠেলতে আমাদেরকে যেতে হয়। তো ছেলেরা যখন স্কুল কলেজে যায় তখন খুবই বিপদে পড়ে। তো মাঝে মধ্যে আবার ট্রেনটাও চলে যায়, এতটাই জ্যাম হয়। সাইকেল নিয়ে তো যেতে গেলে তাহলে তো আর স্কুলে যাওয়াই হবে না, সেই জন্য দেখেছেন সৌম্য সাইকেল আর নিয়ে যায় না, তো হেঁটে হেঁটেই যায় সেই জন্য। তো চলুন বন্ধুরা, এখানেই কিন্তু ভিডিওটা শেষ করছি। অবশ্যই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর তিলোত্তমার বিচারের অপেক্ষায় আমরা সবাই রইলাম। জানি না আরও কতদিন আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে।